1847 সালে জানবাজারের জমিদারনী রানী রাসমণি দেবী অন্নপূর্ণার পূজার মানসে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। 24টি নৌকোয় আত্মীয় স্বজন দাস দাসী রসদ নিয়ে তিনি রওনা দেওয়ার জন্য মনস্থির করেন। শোনা যায় যাত্রার আগের দিন রানী দেবী কালীর স্বপ্ন দর্শন পান। দেবী তাকে বলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গার তীরে নয়নাভিরাম মন্দিরে আমার একটি মূর্তি স্থাপন কর, সেই মূর্তিতে আবির্ভূত হয়ে আমি পূজা গ্রহণ করব। দেবী কালীর স্বপ্নাদেশ অনুসারেই রানী বেরিয়ে পড়েন জায়গাটির সন্ধানে। অবশেষে রানীর বজরা গিয়ে থাকে একটি জঙ্গলময় অঞ্চলে। লোকমুখে জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে। এর একটি অংশ ছিল কচ্ছপাকারে মুসলমান গড়কস্থান, তাই তন্ত্রমতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। তাই রানী একটুও দেরি না করে জায়গাটি কেনার মনস্থির করেন। মন্দিরের 20 একরের প্লটটি জন হেস্টিং নামে এক ইংরেজের কাছ থেকে রানী কিনে নেয়। পরবর্তীকালে 1847 সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1855 সালে। মূল মন্দিরটি 3 তলা, উপরে 2টি তলে 9টি চূড়া বণ্টিত রয়েছে। মন্দির দক্ষিণমুখী। একটি উত্তোলিত দালানের ওপর গর্ভগৃহটি স্থাপিত। এই দালানটি 46 বর্গফুট প্রসারিত এবং 100 ফুট উঁচু। 8 বছরে 9 লক্ষ টাকা ব্যয় করে এই মন্দিরটি নির্মিত হয়েছে। পূর্বে মন্দিরের আরাধ্যাকে মাতা ভবতারিণী কালিকা নামে অভিহিত করা হয়েছিল। শিবের বক্ষ উপরে ভবতারিণী নামে পরিচিত কালী মূর্তিটি প্রতিষ্ঠিত। এই মূর্তি দুটি রূপোর পদ্মের উপর স্থাপিত। মূল মন্দিরের কাছে 12টি একই প্রকারের দেখতে পূর্বমুখী শিব মন্দির রয়েছে। গঙ্গার একটি ঘাটের দুধারে এই মন্দিরগুলি দণ্ডায়মান। মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দিরের উত্তর পূর্বে রয়েছে রাধাকান্তের মন্দির। এই মন্দিরের একটি রূপোর সিংহাসনে 21.5 ইঞ্চি কৃষ্ণ এবং 16 ইঞ্চি রাধামূর্তি প্রতিষ্ঠিত। রানী রাসমণির গৃহদেবতা রঘুবীর এবং নারুগোপাল বর্তমানে দক্ষিণেশ্বরে অধিষ্ঠান করছেন। মন্দির প্রতিষ্ঠার পরে মন্দিরের প্রধান পুরোহিতের পদ পান রামকুমার চট্টোপাধ্যায়। পরবর্তীকালে তার ভাই গদাধর সহযোগী হিসাবে স্থান পায়। মন্দির নির্মাণের 1 বছর পরে প্রধান পুরোহিত রামকুমার দেহ রাখেন। তারপর শ্রী রামকৃষ্ণকে রানীমা মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে বিবেচিত করেন। তার সহধর্মিণী সারদা দেবী মন্দির চত্বরের বাইরেই নওবতখানায় অবস্থান করতে থাকেন। এই নওবতখানা এখন সারদা দেবীর মন্দির হিসেবে পরিচিত। এই সময় থেকে 1886 পর্যন্ত প্রায় 30 বছর রামকৃষ্ণ এই মন্দিরে অবস্থান করেন। তার অবস্থানের কারণেই পরবর্তীকালে এই মন্দির পরিণত হয় একটি তীর্থক্ষেত্রে।